অ্যানাটমি অফ এ বোন। হ্যাঁ, বোনগুলোকে কয় ভাগে ভাগ করছিলাম মনে আছে? স্টাডি করা লাগবে, কিন্তু স্টাডি না করলে কোনো কাজেই আপনি সাকসেস হতে পারবেন না। এই যে অ্যানাটমি অফ এ বোন করাইছি, পাইছেন তো? হ্যাঁ, তাহলে আবার দ্বিতীয়, এবার হলো অ্যানাটমি অফ এ জয়েন্ট। একটা জয়েন্টের অ্যানাটমি। আগে বোনের দেখে আমি এটা জিজ্ঞেস করি, বলতে পারেন কিনা? এটা একটা লং বোন, তাই না? বোনগুলোকে ভাগ করা হয়েছে লং বোন, শর্ট বোন, ইরেগুলার বোন, সিসাময়েড বোন, ফ্ল্যাট বোন, এই 5 ভাগে ভাগ। ঠিক আছে? লং বোন, শর্ট বোন, ইরেগুলার বোন, ফ্ল্যাট বোন, সিসাময়েড বোন। কি কি বোনগুলো? হ্যাঁ, লং বোন, তারপরে ইরেগুলার বোন। হ্যাঁ, সেটাকে বলা হয় সিসাময়েড বোন, সেটা কি প্যাটেলা। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এই লং বোনের একদম উপরের অংশে কি থাকে? এই অংশটাকে বলা হয় এপিফাইসিস, আর এই অংশটাকে বলা হয় ডায়াফাইসিস। হ্যাঁ, এটা হলো এপিফাইসিস, এটা হলো ডায়াফাইসিস। তাহলে এটা হলো এপিফাইসিস, এটা ডায়াফাইসিস, সরি, এটাও এপিফাইসিস, আর এই অংশটা হলো ডায়াফাইসিস, তাই না? হ্যাঁ, এটা হলো কার্টিলেজ। গুড, এটা হলো কার্টিলেজ। কার্টিলেজ মানে কুচকুচে হাড়, যেটা একদম নরম কুচকুচে হাড়, এটাকে বলা হয় কার্টিলেজ। আর এর ভিতরে যে গর্তটা থাকে, গর্তটার নাম কি? হ্যাঁ, গর্তটার নাম কি? এখানে একটা গর্ত থাকে, এই গর্তের ভিতরে থাকে হলো একটা সফট টিস্যু, যেটা আমরা খাই। এটার নাম হলো বোন মেরু। এটা হলো বোন মেরু। আচ্ছা, বোন মেরু, এটা হলো বোন মেরু। বোন মেরুটাও খাই। আর এখানে হলো সফট টিস্যু, এটা হলো এই টিস্যুটা কেমন হয় না? এটা সফট টিস্যু না, এটা হলো, এটাও বোন। এটা হলো কি বল? কার্টিলেজ। আর এটা হলো স্পঞ্জি বোন। স্পঞ্জি বোন কাকে বলা হয়? স্পঞ্জি বোন যে বোনের ভিতরে ছিদ্র থাকে, অসংখ্য ছিদ্র থাকে, এই বোনকে বলা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ছিদ্র থাকে, এই বোনকে বলা হয় স্পঞ্জি বোন। স্পঞ্জি বোন কোথায় থাকে? লং বোনের এপিফাইসিস অঞ্চলের ভিতরে থাকে, হলো স্পঞ্জি বোন। এখন আমরা এগুলো কেন করব? বলো তো? মানুষের এরকম হয়, গরুরও হয়। গরু দেখবেন হাঁটতেছে না, কোনোভাবে হাঁটতে পারতেছে না, পা করে হাঁটতেছে, তখন কি করবে? তখন অ্যানালাইসিস করে, হ্যাঁ, দেওয়া লাগবে, একটা গ্লাস দেওয়া লাগবে, কোনটা দেব? গরু ঘুরে হাঁটতেছে, তখন কি করব? তাহলে অ্যানালাইসিস করে এটা বাইর করতে হবে না? হ্যাঁ, প্রথমে কি ফার্স্ট অ্যানালাইসিস কি? ফার্স্ট অ্যানালাইসিস যে এই জায়গার অ্যানাটমিটা আমি দেখব, তাই না? একটা জয়েন্টের অ্যানাটমিটা দেখব, তাহলে জয়েন্টটা পড়তে হবে। তাহলে জয়েন্টের অ্যানাটমি দেখে যে ওখানে জয়েন্টে কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে? এইটা না করে যদি অন্য লাইনে যান, তাহলে আরো খরচ বেশি হবে। আগে তো প্রাথমিক অবস্থায় যে কাজটা করা, সেটা হলো জয়েন্টের অ্যানাটমি দেখা। কি করব? এক্সরে করব। এক্সরে করে আমি দেখব যে ঠিক আছে কিনা। ওখানে একটু ভেঙেও যেতে পারে, ঠিক আছে? অথবা কি হতে পারে? কার্টিলেজ ক্ষয় হয়ে যেতে পারে। যখনই কার্টিলেজ ক্ষয় হয়ে একটার সাথে একটা ঘর্ষণ হবে, তখনই ওর ব্যথা অনুভব করবে। ব্যথা অনুভব করলে তো আর হাঁটবে না, বোঝা গেছে? তাহলে সেই চিকিৎসা না দিয়ে আপনি যদি শুধু ব্যথার ওষুধ দেন, তাহলে হবে? তাহলে হবে না। তাহলে ওই জায়গাটা মেরামত করারও ব্যবস্থা করা লাগবে। এখন ওই জায়গাটার গঠন কি, সেই জায়গাটা দিয়ে মেরামত করতে হবে, বোঝা গেছে? কার্টিলেজ, তাহলে এটা হলো কার্টিলেজ। হ্যাঁ, কার্টিলেজটা এমন হাড়, এটা হলো কুচকুচে হাড়। আর এখানে কি থাকে? স্পঞ্জি বোন, ঠিক আছে? আর এটা হলো বোন মেরু। হ্যাঁ, আর এই বোনটা কি? এটা হার্ড বোন, বা এটাকে আরেকটা কম্প্যাক্ট বোন বলা হয়। কম্প্যাক্ট বোন বা হার্ড বোন। কম্প্যাক্ট বোন কেন বলা হয়? যে বোনের ভিতরে কোনো ছিদ্র নাই, একবারে মজবুত শক্ত, ওই বোনকে বলা হয় কম্প্যাক্ট বোন বা হার্ড বোন। হার্ড বোনের মধ্যে কম্প্যাক্ট বোন। আর এই গর্তটার নাম কি? মেডুলারি ক্যাভিটি। মেডুলারি ক্যাভিটিতে কি থাকে? বোন মেরু থাকে। এখন বোন মেরুর কাজ কি? করছে বোন মেরুর কাজ করি নাই না? আচ্ছা, বোন মেরুর কাজ হলো ব্লাড সেল তৈরি করা, ফ্যাট সেল তৈরি করা। তাহলে দেখেন তো, ফাংশন অফ বোন মেরু, FUNCTION, ফাংশন অফ
বোন মেরু যেটা আছে এটা বলা হয় ফুট বাংলাদেশের কাছে পা মানে পুরা ফাংশন অফ বোন মেরু পায়ের ব্যথা মানে পুরা ব্যথা ঠিক আছে বোন মেরুর কাজ ফাংশন হলো কাজ আর বোন মেরুর কাজ এক নম্বর কাজ হলো আর এটা হচ্ছে কি ব্লাড সেল তৈরি করা আমরা তো ক্লিয়ার আর লেগ পিস দেন আর লেগ পিস দেন হাই পিস ঠিক আছে ওটা লেগ পিস ফুল কিনবে আর দুই নম্বর কাজ হলো ফ্যাট সেল তৈরি করা ওকে ঠিক আছে আর এটা হলো বলি যে আমাদের ওই বলেছে ফ্যাট সেল দেখছেন তাহলে বোন মেরুর কাজ কি ব্লাড সেল তৈরি করা ফ্যাট হেমাটোলজি কি পড়াইছে শুরু করছে শুরু করে রক্ত পড়াই নাই না রক্ত যখন পড়বো তখন আমরা ব্লাড সেল পড়বো কি ব্লাড সেল কি কয় ধরনের থাকে ব্লাড সেলগুলোর কাজ কি ঠিক আছে ব্লাড টেস্ট করা শিখবো যে ব্লাড টেস্ট করলে কোনটা ব্লাড টেস্ট করা হয় কেন রোগ নির্ণয়ের জন্য তাই না রোগ নির্ণয়ের জন্য তার অ্যানিমিয়া হচ্ছে না কি তার অন্য রোগ হচ্ছে সেই জিনিসটা এটাতে পাওয়া যাবে লেয়ার গুলো কি মনে আছে ফ্যাটের লেয়ার কোনটা বলেন তো প্রথম লেয়ারটা কি স্কিন তারপরে ওই মানুষেরও যেরকম গরুর এরকম প্রথমে স্কিন তার নিচে লেয়ার গুলো মনে থাকবে তার নিচে ফ্যাট স্কিনের নিচে থাকে ফ্যাট এটা হলো স্কিনের লেয়ার তারপরে এটা হলো ফ্যাটের লেয়ার তারপরে মাসেল তারপরে বোন ক্যাপ টেন্ডন এটা হলো টেন্ডন আর টেন্ডনের নিচে থাকে হলো এটা হলো বোন এর ভিতরে থাকে বোন বোন তাহলে আমরা বোন মেরুর যে কাজ সেটা বুঝতে পারলাম কিন্তু বোন মেরুর কাজ কি ব্লাড সেল তৈরি করা ফ্যাট সেল এই যে এখানে যে ফ্যাট সেলগুলো কেমন গোলাকার এই ফ্যাট সেলগুলো তৈরি হয় কোথায় বোন মেরুতে বোঝা গেছে আর এই কোষগুলো কেমন এটা কি কোষ মাসল এটা হলো মাসল লেয়ারটার নাম হলো মাসলের কোষগুলোর নাম মায়োসাইট মনে থাকবে মায়োসাইট আচ্ছা এই কোষগুলো কেমন লম্বা লম্বা এরকম লম্বা লম্বা কোষ লম্বা লম্বা কোষ ধরে দিতে হলো মাসল সেল বোঝা গেছে মাসলের কাজটা কি মাসলের কাজে হলো মুভমেন্টে হেল্প করা বুঝতে না মুভমেন্ট চলাচলের জন্য মাসল লাগবে কারণ নার্ভে কাজ করে কোথায় নার্ভে কাজ কি বনে করে না নার্ভে মোটর নার্ভের কাজ হলো মাসলে করে মাসলকে দেখেন কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের মাধ্যমে মুভমেন্ট হয় এই যে এই হাতটা মুভ করব দেখছেন এটা মাসলে কাজ করতেছিল তাহলে নার্ভাস সিস্টেমের মাধ্যমে মাসলে কাজ করা হচ্ছে তাহলে মাসলের দরকার আছে হ্যাঁ এটাই হলো মাসলের ফাংশন মেইন ফাংশন মুভমেন্টে সহায়তা করা টেন্ডনের কাজ কি টেন্ডনের কাজ হলো মাসলকে হাড়ের সাথে সংযোগ দিয়ে রাখা এটা কানেক্টিভ টিস্যু একটা ফার্স্ট ক্লাস কানেক্টিভ টিস্যু হলো টেন্ডন ঠিক আছে টেন্ডন মানে কি রগ টেন্ডন মানে হলো রগ আর বোন এটা হলো বোন হ্যাঁ বোনটা কি করতেছে বোনটা হলো কাঠামো করতেছে দেহের কাঠামোটা গঠন করতেছে বোন না হলে দাঁড়িয়ে থাকতে পারতো না ঠিক আছে বোন আসলে তো গরু দাঁড়িয়ে থাকতে পারে মানুষও দাঁড়িয়ে থাকতে পারে আর স্কিনের কাজ কি আবরণ দেহের আবরণ হিসেবে কাজ করে ওয়াল একটা বাড়ির ওয়াল কেন সেরকম স্কিনে যদি ডিজিজ হয় এটা মনে রাখবেন তাহলে কিন্তু স্কিনের ডিজিজ কিন্তু আমরা খুব ফেলা করে যাই কিন্তু এটা করা উচিত না স্কিনের ডিজিজের কেয়ার নেওয়া হয় সবচেয়ে বেশি নেওয়া উচিত কারণ কি হ্যাঁ ওই দিক দিয়ে জীবাণু প্রবেশ করবে মুখ দিয়ে যদি প্রবেশ করে নাক দিয়ে প্রবেশ করলে এখানে হ্যাঁ প্রোটেক্টরের ব্যবস্থা আছে কি সিস্টেম সেটা ইমিউন সিস্টেম যখন করব তখন সেটা বুঝবো ইমিউন সিস্টেম মানে রোগ প্রতিরোধের তন্ত্র বুঝা গেছে সেগুলো কোন জায়গায় থাকে এই যে এই গেটগুলোতে থাকে আমরা সাধারণত গেটে কি প্রহরী কোথায় রাখি গেটে রাখি না কিন্তু প্রাচীর অন্য জায়গায় রাখি না সেজন্য প্রাচীর যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই দিক দিয়ে কিন্তু শত্রু প্রবেশ করবে সেজন্য স্কিনটা সবসময় কেয়ার নেওয়া লাগে যে স্কিনে কোনো ডিজিজ হয়েছে কিনা সেটা মেরামত করা লাগবে সবসময় স্কিনের ডিজিজগুলো কি কি হতে পারে স্কিনের ডিজিজগুলো বয়েল কার্বাঙ্কল পুরাঙ্কল অ্যাবসেসে বয়েল তারপরে হলো কেটে গেলে পরে কেটে গেলে উন্ড ইনফেকশন এটাকে বলা হয় উন্ড ইনফেকশন মানে ক্ষত ঘা ঠিক আছে এগুলো হলো স্কিনের ডিজিজ তাহলে সেই ডিজিজগুলো আমরা ট্রিটমেন্ট করা শিখবো বুঝা গেছে
আবরণটা হচ্ছে কি আপনার ওভাল। এই প্রত্যেকটা লেয়ারই একটা করে টিস্যু। মনে থাকবে এটার নাম কি? এটা হলো ফ্যাট টিস্যু, এটা মাসল টিস্যু, এটা টেন্ডন টিস্যু, এটা বোন টিস্যু, আর এটা বোন মেরু টিস্যু। এটা প্রত্যেকটাই একটা করে টিস্যু। যদি কয়েকটা টিস্যুর নাম চাওয়া হয় তাহলে এইভাবে বলবেন, ফ্যাট, মাসল, হ্যাঁ। স্কিনটা টিস্যু না, সরি, হ্যাঁ ওটা একটা অর্গান। কেন? স্কিনটাতে কয়েক ধরনের টিস্যু থাকে, আর কয়েক ধরনের টিস্যু নিয়ে যদি একটা কোনো নির্দিষ্ট কাজ করে তাহলে সেটাকে বলা হয় অর্গান। যেমন স্টোমাক পড়ছি না, স্টোমাক, এই যে এটা কি স্টোমাক, গরুর এটা হলো স্টোমাক। স্টোমাকে যে লেয়ার গুলো আছে ভিতরে তো ফাঁকা জায়গা যেখানে খাদ্য থাকে, তাহলে ওর যে ওয়ালটা আছে ওয়ালটাতে থাকে 4টে লেয়ার। মনে থাকবে 4টে লেয়ার থাকে স্টোমাকের ওয়াল। এই 4টে লেয়ারই 4টে টিস্যু। বোঝা গেছে? 4 ধরনের গঠন ওখানে, তাহলে 4 ধরনের কোষও আছে। দিয়ে ওই লেয়ারটা গঠন করে স্টোমাকটা। তাহলে স্টোমাকটা কি টিস্যু বলবো না অর্গান বলবো? অর্গান বলবো। হ্যাঁ, কয়েকটা টিস্যু নিয়ে হয় অর্গান। আর এরকম কয়েকটা অর্গান নিয়ে কি হয়েছে একটা সিস্টেম হচ্ছে। এই সিস্টেমটার নাম হলো ডাইজেস্টিভ সিস্টেম। বোঝা গেছে? তাহলে আমরা যেটা করতে সেটাই করি, ডাইজেস্টিভ সিস্টেমে এখন যাই না। তাহলে এই সিস্টেমটা কেন করতেছি বোঝা যাচ্ছে? যে গরু মুভমেন্ট করতে পারতেছে না, ছাগল মুভমেন্ট করতে পারতেছে না, খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছে, সেই চিকিৎসার জন্য আমরা এই ইয়েগুলো করতেছি। যে চিকিৎসার জন্য আধুনিক করবো, যেন আরো আধুনিক হয়, তাই না? এক্সরে করা শিখবে, এক্সরে রিপোর্ট করা শিখবে, এটা সহজ, খুব জটিল না। আমরা এই গঠনটা দেখবো আসলে ভেঙে গেছে না ক্ষয় হয়ে গেছে সবই বোঝা যায়। কার্ডিওভাস্কুলার সিস্টেম যখন করবো দেখবেন যে এই রক্তনালী এসে প্রত্যেকটা লেয়ারে গেছে, এখানেও গেছে, এখানেও গেছে, এখানে প্রত্যেকটা লেয়ারে আর্টারি গেছে, ভেইনও গেছে। তাহলে আর্টারি ঢুকছে আর একটা হলো ভেইনের শাখাগুলো ঢুকছে। ঠিক আছে? এটা আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে করবো যেটা। এবার তাহলে অ্যানাটমি অফ দ্য জয়েন্ট নেই। ঠিক আছে? এইবারে কিন্তু মনে রাখা লাগবে উপরের লেয়ার কি? এই উপরের লেয়ারটার নাম কার্টিলেজ। কার্টিলেজ হলো ফুসফুসি হাড় যেটা। তারপরে হলো স্পঞ্জি বোন। স্পঞ্জি বোন হলো যে বোনের ভিতরে লেখছিলেন কি স্পঞ্জি বোন কাকে বলে? আর আইটি কি বলে মেরে দিছিল? ওকে। সো দেখে যে সিস্টেম দেখো কি আপনি তো করে রাখেন। ডিফাইন স্পঞ্জি বোন। আপনারা যেমন তাই দেখেন আপনি তো সব কিছু জানেন। হ্যাঁ, এটা লেখেন ডিফাইন স্পঞ্জি বোন। স্পঞ্জি বোন কাকে বলে? যে বোনের ভিতরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে তাকে স্পঞ্জি বোন বলে। যে বোনের ভিতরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে স্পঞ্জি বোন বলে। তাকে বলা হয় স্পঞ্জি বোন। নেক্সট যখন মুরগি খাবেন, হ্যাঁ, মুরগির একটা লঙ্ঘন নেবেন। লঙ্ঘন কোনটা? রান নেবেন। রানে খাওয়ার সময় এই জিনিসগুলো খেয়াল রাখবেন। যে প্রথম লেয়ারটা পাচ্ছেন হলো এখানে স্পঞ্জি বোন, দেখবেন ওটা কেমন লাগে। এরপরে এটা কেমন লাগে, এটার ভিতরে যখন চাপ দেবেন তখন এর ভিতর থেকে রস বের হয়ে আসে, এই যে ভিতরেরটা। খেয়ে লাস্টে কিছু টুকরা 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 থাকে, ওটা কিন্তু আমরা ফেলে দিই, অনেকে খেয়েও খায় ওটা। ঠিক আছে? এই পাঁচশো খায়, এই পাঁচশো খায় পুরোটা। এর ভিতরের যে অস্থি মজ্জাটা থাকে বন্ধুর, সেটাও টান দিয়ে খায়। ঠিক আছে? খেয়ে লাস্টে থাকে এই যে হার্ট বলতে না, অর্থাৎ ডায়াফাইসিস অংশটা, ওটা শক্ত, ওটা আর খাওয়া যায় না। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা জিনিস চিনবেন, তাহলে হবে কি এগুলো বুঝতে সহজ হবে। ঠিক আছে? কারণ ভবিষ্যতে এগুলো দরকার আছে। তাহলে স্পঞ্জ বোন হচ্ছে যে বোনের ভিতরে যে স্পঞ্জ ছিল না, স্পঞ্জ পানিতে দিলে পানি শোষণ করে নেয়, আবার চাপ দিবেন বের হয়ে যায়। তার বোঝা গেল কি ওর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে, ওই ছিদ্রগুলো পানি দ্বারা ভর্তি ছিল। অ্যানাটমি অফ দ্য জয়েন্ট। উপরে একটা বোন আর্ট করব, নিচে একটা বোন আর্ট করব।
আমরা যদি উপরে এটা আট করি এই অংশটা ঠিক আছে আর উপরে যদি আমাদের দেখা আর এমনি একটু গ্যাপ রাখবেন, গ্যাপ রেখে নিচে রাখবেন আর একটা বল। যে আপনার থাকে আমার কি করে জানেন রাস্তা দাঁড়াবে না দেখেন দুইটা বোনের সবটাই আট করে নিই, অর্ধেকটা আট করছি, বুঝা গেছে? এটা একটা লং বোন, এটা একটা লং বোন। লং বোন কোনগুলোকে বলবো? যে বোনগুলো স্পষ্ট দুইটা প্রান্ত থাকবে ওই বোনগুলোকে বলা হয় হলো লং বোন, ঠিক আছে? তাহলে বলেন তো এই উপরের লেয়ারটার নাম কি? কার্টিলেজ। আর এখানে উপরের লেয়ারটার নাম কার্টিলেজ। এটা তো বুঝছেন? এই কার্টিলেজে যদি ঘর্ষণ হয় ক্ষয় হয়ে যায়, বুঝা গেছে? এই ঘর্ষণ হয়ে ক্ষয় হয়ে গেলেই তখন এর ভিতরে তো নার্ভ আছে, নার্ভ হলো কি নার্ভাস সিস্টেমের তারগুলো কি বলা হয় নার্ভ। দেখবে যখন নার্ভাস সিস্টেম করব তখন নার্ভাস সিস্টেমের যে তারগুলো আছে কি কি তার আছে? একটা হচ্ছে ব্লাড ভেসেল, একটা হচ্ছে নার্ভ, বুঝা দেখবে? হ্যাঁ, প্রত্যেকটা টিস্যুতে, এটা তো প্রত্যেকটা টিস্যু, সেটা তো আমরা বললাম যে বড় একটা টিস্যু, কার্টিলেজ একটা টিস্যু, স্পঞ্জের বড় একটা টিস্যু। প্রত্যেক মানে নার্ভাস সিস্টেমের প্রত্যেকটা তারে এখানে চলে যাচ্ছে। আবার কি আছে? ব্লাড ভেসেল, আর্টারি ঢুকছে, ভেইনও ঢুকছে। আর্টারি গুলো সাপ্লাই দিচ্ছে আর ভেইন গুলো রক্ত শোষণ করে নিচ্ছে, টানিয়ে নিচ্ছে। আর্টারি গুলো রক্ত সাপ্লাই দেয় প্রত্যেকটা টিস্যুতে, আর ভেইন গুলো রক্ত বের করে নিয়ে যায়। আর ওখানে কাজ করে কিসে? ক্যাপিলারি। এখানে আছে ক্যাপিলারি গুলো বুঝবো আমরা পরবর্তীতে। তাহলে এটা কি হবে যে এই বোনের সাথে এই বোনের যাতে ঘর্ষণ না লাগে সেই জন্য এখানে থাকে একটা ফ্লুইড, সেই ফ্লুইডের নাম হলো সাইনোভাইয়াল ফ্লুইড। সাইনোভাইয়াল ফ্লুইড। আর এই ফ্লুইড যাতে বের হয়ে না যেতে পারে তার জন্য একটা আবরণী পর্দা থাকে, তার নাম হলো সাইনোভাইয়াল মেমব্রেন। এই মেমব্রেনটা বা পর্দা, একটা পর্দা থাকে পলিথিনের মতো, এটা হলো সাইনোভাইয়াল মেমব্রেন। সাইনোভাইয়াল মেমব্রেন। আর এটা হলো সাইনোভাইয়াল ফ্লুইড। ওকে, এইটা হচ্ছে কাজ হচ্ছে মেইনলি সেন্সরি, ঠিক আছে, এবং প্রোটেকশন। ওকে, হ্যাঁ, সাইনোভাইয়াল মেমব্রেন, সাইনোভাইয়াল ফ্লুইড। যেটা বলতে চাই বাট হ্যাঁ, ভিতরে যে তরল পদার্থটা থাকে, যে ফ্লুইডটা থাকে, এটা হলো সাইনোভাইয়াল ফ্লুইড। আর এই যেটা মাঝেটা রিয়াকশন এটা গুলো বেশি ছড়ানো থাকে, যেগুলো হাইপারটেনসিভ সেটা থাকে না, ঠিক আছে? উপরে এটা বেশি সেনসিটিভ। গাড়িতে যে লুব্রিকেন্ট ব্যবহার করে মোটরসাইকেল চালান, লুব্রিকেন্ট ব্যবহার করে, এটা লুব্রিকেন্টের কাজ কি? লুব্রিকেন্টের কাজ হলো যে একটার সাথে আরেকটা ঘর্ষণ লেগে যেন ওখানে ক্ষত না হয়, সেটাই হলো লুব্রিকেন্টের কাজ। এখানেও ঠিক আছে, এটা যখন মুভ করে এরকম করতেছে না, এরকম করলে তো এটার সাথে একটা ঘর্ষণ লেগে ক্ষয় হয়ে যাবে, সেই সাথে না ঘটলে সেই জন্যই ওখানে পিচ্ছিল আল্লাহ পাখি দিয়ে রাখছে। এটার নাম কি? সাইনোভাইয়াল ফ্লুইড। আর এই সাইনোভাইয়াল ফ্লুইডটা যে আবরণ দ্বারা আবৃত থাকে ওটাকে বলা হয় সাইনোভাইয়াল মেমব্রেন, হয়েছে? এবার হলো মেইন যে একটা এখানে গুরুত্বপূর্ণ টিস্যু, তার নাম হলো লিগামেন্ট। এই লিগামেন্টের সাহায্যে এখানে তারা এই বোনটা এই বোনের সাথে সংযোগ দিয়ে থাকে, এটার নাম হলো লিগামেন্ট। হ্যাঁ, এটার নাম হলো লিগামেন্ট। লিগামেন্ট কি? তাহলে বোনের সাথে বোনের সংযোগকারী কানেকটিভ টিস্যুকে লিগামেন্ট বলে। এখানে লেখা আছে লিগামেন্ট কি? লিগামেন্ট কি? आंसर হলো বোনের সাথে বোনের, বোন এর সাথে বোন এর সাথে বোন এর সংযোগকারী কানেকটিভ টিস্যুকে লিগামেন্ট বলে। এর বাংলা অস্থি বন্ধনী। লিগামেন্টের বাংলা হলো অস্থি বন্ধনী। অস্থি মানে কি? হাড়,
একটা হাড়কে আরেকটা হাড়ের সাথে লেগে রাখে যে বন্ধনীটা, তার নাম অস্থি বন্ধনী, তার নাম হলো লিগামেন্ট। এই যে মস্কে যাওয়া বলি না আমরা, মস্কে গেছে, কখন মস্কে যায় দেখবেন পড়ে গেছে মস্কে যায়, অথবা পাটা হঠাৎ করে বিশেষ করে বাথরুমে পড়ে যায়, সাধারণত প্যানের ভিতরে পা যায়, পা গিয়ে লিগামেন্ট ছিঁড়ে যায়, ওটা কি বলা হয় হলো মস্কে যাওয়া। বুঝা গেছে? তখন দেখবেন যে আর এরকম করে রাখছে। লিগামেন্ট কি? বোনের সাথে বোনের সংযোগকারী কানেক্টিভ টিস্যুকে বলা হয় হলো লিগামেন্ট। লিগামেন্ট ছিঁড়ে গেলে এটাকে কি বলা হয়? মস্কে যাওয়া, স্প্রেইন, এটাকে বলা হয় স্প্রেইন। তাহলে স্প্রেইন কি? এটা লিগামেন্ট হচ্ছে একটা রক কিন্তু। হ্যাঁ, S P R A I N, স্প্রেইন। S P R A I N, স্প্রেইন কি? বা মস্কে যাওয়া কি? যেটা আমরা বাংলা ভাষায় আঞ্চলিক ভাষায় বলি মস্কে যাওয়া। অ্যানসার লেখা হলো লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, এটাকে বলা হয় হলো মস্কে যাওয়া। হ্যাঁ, ছিঁড়ে যাওয়াকে স্প্রেইন বলে, স্প্রেইন বা মস্কে যাওয়া বলে। তাহলে লিগামেন্ট কি পুরোটাই ছেড়ে? হ্যাঁ, হয়তো সামান্য কয়েকটা কোষ ছিঁড়ে গেছে, তো কোষ দ্বারা গঠিত, ঠিক আছে, কয়েকটা কোষ ছিঁড়ে গেছে, তাহলে কি হবে? ওই জায়গাটা পেইন হবে, কিন্তু পেইন হবে আর সে খুলে খুলে থাকবে। তখন আমরা কি করব? প্রথম কাজ যেটা, সেটা হলো ওই লিগামেন্ট আবার লিগামেন্ট তৈরি করতে পারে। বুঝা গেছে? আমাদের কোষের বৈশিষ্ট্য, দেহ কোষের বৈশিষ্ট্য হলো কোষে কোষ তৈরি করতে পারে। এখানে কেটে গেল পরে কি একসময় ভরাট হয়ে যায় না? কি হয়েছে ওখানে? কোষে কোষ তৈরি করে ওই জায়গাটা ভরাট হয়। যেটা জন্ম দিচ্ছে কোষকে ওটাকে বলা হয় মাতৃকোষ, আর যেটা তৈরি হয়েছে ওটাকে বলা হয় হলো সন্তান কোষ। এখানে এই লিগামেন্ট ছিঁড়ে গেলে ওইটা লিগামেন্টের ওর পাশে যে লিগামেন্ট আছে, অর্থাৎ কয়েকটা কোষ ছিঁড়ে গেছে, ওইটা অন্য কোষগুলো সেই কোষের জন্ম দিয়ে লিগামেন্টটা মজবুত। তাহলে কি দেওয়া লাগবে? চলাচল একটু রেস্টে থাকা লাগবে। বুঝা গেছে? চলাচল জন্য না করে রেস্ট দেওয়া লাগবে। এখন রেস্ট কিভাবে দেবো? দেখেন অনেকে ব্যান্ডেজ করে রাখছে, যে সব কাজে চলতেছে, ওই জায়গাটা যেন মুখ না হয়। আমি এটা যদি করতে পারি যে সে সব কাজই করবে, তাহলে এটা লিগামেন্ট ছিঁড়ে গেছে, মানে এই জায়গাটা যদি আমি এমন ফিক্সড করে দেই যে যা কিছুই করুক ওই জায়গাটা যেন নড়ে না। বোঝা গেছে? এটাই কিন্তু একটা ব্যান্ডেজের একটা উদ্দেশ্য। কি কি পাইলাম? সাইনোভাইল ফ্লুইড, দেখেন এখানে পাইলাম হলো কার্টিলেজ, আর কার্টিলেজ এটা হলো সাইনোভাইল ফ্লুইড, তারপরে সাইনোভাইল মেমব্রেন, এর উপরে পাইলাম লিগামেন্ট। লিগামেন্টের বাংলা হলো অস্থি বন্ধনী, অস্থি বন্ধনী। এবার দেখেন হাড়ের উপরে, এটা তো হাড়, তাই না? এর ভিতরে তো গর্ত আছে, গর্তের ভিতরে ভর্তি আছে হলো বোন মেরুদি, এটা তো শিখছে আগে। আচ্ছা, এর উপরে কি একটু টেন্ডনের লেয়ার আছে না ছোট্ট? আর টেন্ডনের কাজ কি? এর উপরে অবশ্যই মাসেল আছে, এই মাসেলটাকে টেন্ডনের সাথে সংযুক্ত করে রাখছে হলো এই ইয়েটুকু। তাহলে এটা কি? এটা হলো মাসেলের লেয়ার, এই পাশে মাসেলের লেয়ার, আর এই মাসেলটা এর সাথে লাগে আছে টেন্ডনের দ্বারা। হ্যাঁ, টেন্ডনের দ্বারা। এখন এই মাসেলটা এইখানে এসে মাসেল শেষ হয়ে গেছে, এটা এসে টেন্ডনে পরিণত হয়েছে, টেন্ডনে পরিণত হয়ে এই পাশে এসে এই বোনের সাথে সংযোগ দিচ্ছে। তাহলে এটা কি বলবো? মাসেলের সাথে হাড়ের সংযোগকারী কানেক্টিভ টিস্যুকে টেন্ডন বলা হয়। এখানে ছিল মাসেল, এই মাসেলটা এখানে এসে কি হলো? টেন্ডনে পরিবর্তন হলো। এখানে দেখবেন লাল মাংস, আর এখানে সাদা হয়ে গেছে, সেটা মাংস কোনো ইয়ে নাই, সাদা হয়ে দেখাবো, এটা সব দেখাবো। এটার নাম হলো টেন্ডন বা রড। তাহলে রড দেখেন এই মাসেলটা এখানেও বোনের সাথে সংযোগ দিয়ে আছে, রগে এখানেও রগ আছে, এখানেও রগ আছে, এই মাসেলটা আবার এই বোনের সাথে সংযোগ দিয়ে আছে।
এখানে সংযোগ দিয়ে মাঝখান থেকে সাদা সাদা হয়ে গেছে। হ্যাঁ সাদা হয়ে গেছে, এখানেও টেন্ডন এখানেও টেন্ডন। ফিউচার দার্জাল ইলেকট্রিক বলতে গেলে এই আচ্ছা ইসলামিক দার্জাল কোন রূপ দেওয়া হয়েছে আমাদের টেন্ডন আছে। হ্যাঁ এই দার্জাল একটা সিস্টেম হয় যেটা টেন্ডন যদি কেটে দেওয়া হয় বা ছিঁড়ে যায় যেভাবে হোক, তখন কি করা হয়? তখন হলো টেন্ডন আবার সেলাই করা যায়, বুঝছেন? এই এখানে কেটে দিল, রক কেটে দেয় না, আচ্ছা তখন কি করা হবে? বা রক ছিঁড়ে যায়, তখন আমরা এই যে টেন্ডনটা এখানে ধরে ছিঁড়ে গেছে, তাহলে এই অংশ আর এই অংশ একখানে করে মিলে সেলাই করা হয়, সুন্দর করে মিল যেন হয়, এলোমেলো করা যায়, বুঝা গেছে? আর সুন্দর আগে যেরকম ছিল ওই ফর্মে রেখে সুন্দর করে সেলাই করলে আস্তে 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 ওই জায়গাটা মেকআপ হয়ে যায়। এই একই জিনিস। তাহলে আমরা একটা কি কি পেলাম? আমরা একটা অ্যানাটমি অফ এ জয়েন্ট, একটা জয়েন্টে কি কি পেলাম? জয়েন্টে পেলাম হলো হ্যাঁ জয়েন্টে থাকে হলো কার্টিলেজ, কার্টিলেজ হলো কুচকুচি পদ, তাকে কার্টিলেজের ঘর্ষণের ফলে যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য থাকে হলো সাইনোভাইল ফ্লুইড। আর সাইনোভাইল ফ্লুইডকে আবৃত করে রাখছে একটা পর্দা, তার নাম হলো সাইনোভাইল মেমব্রেন। আচ্ছা সাইনোভাইল মেমব্রেন। তারপরে বোনের সাথে বোনের সংযোগকারী কানেক্টিভ টিস্যু কি বলা হয়? না লিগামেন্ট। হ্যাঁ, আর জয়েন্ট কাকে বলা হয়? সরি টেন্ডন কাকে বলা হয়? বোনের মাসলের সাথে বোনের সংযোগকারী কানেক্টিভ টিস্যুকে বলা হয়। এটা সবসময় মনে রাখবেন, ডিফাইন বোন, সরি ডিফাইন টেন্ডন, লিগামেন্ট, এই দুটো কিন্তু পাবো, টেন্ডন লিগামেন্ট। হ্যাঁ লিগামেন্ট হলো অস্থি বন্ধনী, হাড়ের সাথে হাড়ের বন্ধনী, আর হাড়ের বন্ধনীতে তার নাম হলো টেন্ডন বা বোঝা গেছে? বুঝছেন? আপনারা হয়েছে? তাহলে অ্যানাটমিতে এখানে প্রশ্ন মাসকুলোস্কেলেটাল সিস্টেম কিন্তু হয়ে গেছে, দেখছেন? একবার কমপ্লিট। প্রশ্নগুলো কি কি থাকবে মাসকুলোস্কেলেটাল সিস্টেমের? প্রশ্নগুলো কি কি? এক নম্বর হলো ডিফাইন মাসকুলোস্কেলেটাল সিস্টেম, ডিফাইন মাসকুলোস্কেলেটাল সিস্টেম। তাহলে মাসকুলোস্কেলেটাল সিস্টেম কাকে বলা হয় তার সংজ্ঞা দিতে হবে। দুই নম্বর হলো ডিফাইন স্কেলেটন। স্কেলেটন কি? মেনশন দ্য পার্টস অফ স্কেলেটন, মেনশন দ্য পার্টস অফ স্কেলেটন। তাহলে স্কেলেটন কি? স্কেলেটনের অংশগুলো কি কি? কয়টা ভাগে ভাগ করছে স্কেলেটনকে? স্কেলেটনকে কয়টা ভাগে ভাগ করছি? করানো হয়েছে হেড নেক। দেখেন এটা হলো হেড নেক, হ্যাঁ থোরাক্স হলো বুকের খাঁচাটা, এটা সেই ছবি না থোরাক্স। তারপরে এটা নাম ব্যাকবোন, এটা ব্যাকবোন, ব্যাকবোন এটা ব্যাকবোন। আচ্ছা এটা হলো ফ্রন্টাল লিম্ব, আর এটা কোডাল লিম্ব, CIUDL কোডাল লিম্ব। এই পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ পাঁচটাকে ভাগ করা হয়েছে পাঁচ ভাগে, হেড নেক, ব্যাকবোন, থোরাক্স, থোরাক্স হলো বুকের খাঁচা, আর হলো ফ্রন্টাল লিম্ব আর কোডাল লিম্ব। কোডাল শব্দটা হলো লেজ, ঠিক আছে? কোডাল মানে লেজের দিকে যে অংশ থাকে, পিছনের দিকে যে অংশ থাকে সেটাই হলো কোডাল। আচ্ছা তাহলে গেল 3 নম্বর প্রশ্ন দেখেন, ডিফাইন ভার্টিব্রা। ভার্টিব্রা কি? হ্যাঁ মেরুদণ্ডের প্রত্যেকটি হাড়কে, এই মেরুদণ্ডের প্রত্যেকটা হাড়কে বলা হয় হলো ভার্টিব্রা। তাহলে ডিফাইন ভার্টিব্রা। mention the names of vertebra. তাহলে mention the name of vertebra মানে কি?
ভার্টিব্রা কাকে বলা হয়? মেরুদণ্ডের প্রত্যেকটি হাড়কে ভার্টিব্রা বলা হয়। শেষ। মেনশন দ্য নেমস অফ ভার্টিব্রা। ভার্টিগুলোর নাম কি কি নাম? সার্ভাইকাল ভার্টিব্রা, পড়ানো আছে সার্ভাইকাল ভার্টিব্রা, এই যে গ্রীবা অঞ্চলে যেটা থাকে এগুলো হলো সার্ভাইকাল ভার্টিব্রা। তারপরে থোরাসিক ভার্টিব্রা যেটা বুকের খাঁচার সাথে থাকে, থোরাসিক। তারপরে লাম্বার ভার্টিব্রা, তারপরে স্যাক্রাল ভার্টিব্রা, তারপরে কক্সিজাল ভার্টিব্রা, তারপরে এগুলো লেজের গুলো কোডাল ভার্টিব্রা। হইছে? কেন? ডিফাইন থোরাক্স। হ্যাঁ, বলেন। ডিসকাউন্ট 30 এই যে লাগাই তো আছে ডিসকাউন্ট 15 দিন লাগবে। এটা সেটা আমরা সেটা কিন্তু এখানে লেখা আছে, লেখা নেই তো লেখা আছে 15। আচ্ছা, তারপরে এখন আগে দিছে কত? এখন কত দিন আমি জিনিসের কথা বলেন যে 15 ওই হিসেব করে দেখলে কত হয়? 30 হিসেব করে দেয়, ওইটা না ইয়ে করে তারপর